যুবকদের জীবন ও ভবিষ্যৎ নিরাপত্তাহীন। বিজেপি সরকার যুবাদের ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বাম যুব সংগঠন। উপজাতি যুব ফেডারেশনের অধিবেশনে এমনটাই বললেন জিতেন্দ্র চৌধুরী। বিজেপি সরকার দেশের এবং রাজ্যের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুবকদের জীবন ও ভবিষ্যৎ নিরাপত্তাহীন। বুধবার আগরতলা সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে এমনটাই দাবি করলেন পলিট ব্যুরোর নতুন সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএম এর পার্টি কংগ্রেস সম্পন্ন হয়েছে। বয়সের কারণে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন মানিক সরকার। এই পরিস্থিতিতে সংগঠনকে সাজিয়ে তুলতে বুধবার বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করে উপজাতি যুব ফেডারেশন। সুপারিবাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত এই অধিবেশনে যুবাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন অধিবেশন শুরু হওয়ার আগে পলিট ব্যুরোর নতুন সদস্য তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বিজেপি সরকার দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর ত্রিপুরায় বিজেপি, ত্রিপুরামথা এবং আইপিএফটি মিলে রাজ্যের যৌবনকে বন্ধক দেওয়ার মতো অবস্থা। যৌবনকে নেশাসহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে। এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা, সভাপতি নরেশ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব। অধিবেশনকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতা কর্মীরা আসেন। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরামথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো। এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায়, এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরাজ্যে ঝড় তোলার জন্য, সারা ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায় তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে। আমি তাদের উৎসাহিত করার জন্য, তাদের এই সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এখানে এসছি আজকে। এবং আপনারা দেখছেন বিশাল সংখ্যক যুবক হাজির হয়েছেন। এরা কিন্তু সাধারণ সমর্থক না, যুব নেতৃত্ব সারা ত্রিপুরা যে বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকদের যারা নেতৃত্ব তারা এখানে এসছেন। আগামী দিন সারা ত্রিপুরাজ্যে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনের ঢেউ তারা তুলবেন। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.